আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 নিউজের পর্দায় রয়েছে আমি মৃত্তিকা, আর এই মুহূর্তে আমি চলে এসেছি নলিন সরকার স্ট্রিটে, উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো নলিন সরকার স্ট্রিট। এই মুহূর্তে আমি আস্তে আস্তে ঢুকবো, প্রচন্ড ভিড় রয়েছে, তার মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নলিন সরকার স্ট্রিটের চলতি বছরের মাতৃ প্রতিমা সরাসরি। এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকে পড়েছি নলিন সরকার স্ট্রিটে। দেখতেই পাচ্ছেন ছোটবেলার রূপকথার বিভিন্ন চরিত্রকে কিন্তু ওনারা ধীরে ধীরে ফুটিয়ে তুলেছেন। যদিও থিমের নাম রূপান্তর, থিমের নাম রয়েছে রূপান্তর, সেই ছবিটাই দেখাবো এই মুহূর্তে। রূপান্তর মানে ঠিক কি? রূপান্তর মানে কিন্তু এটা নলিন সরকার স্ট্রিট বা আপনার পাড়ার পুজো বা আপনার পাড়ার যে কোনো থিমের পুজো সারা বছর কেমন ভাবে থাকে। একেবারে একটা অন্যরকম পাড়া, যেখান দিয়ে অটো যাচ্ছে, টোটো যাচ্ছে, বাস যাচ্ছে, সাধারণ মানুষ হাঁটা চলা করছে, কিন্তু পুজোর সময় কি হয়ে যায়, সেই পুরো মণ্ডপটা না পাল্টে যায়। এটাই কিন্তু রূপান্তর, এটাকে কিন্তু ওনারা রূপান্তর বলেছেন। যেমন এখন শ্যামলবাবু যে অঞ্চলটা দেখাচ্ছে একটা বাড়ি, এটা কিন্তু বাড়ি ছিল, এই অংশটা কিন্তু বাড়ি ছিল, এবং পুজোর জন্য কিন্তু ভীষণ সুন্দরভাবে ইলাস্ট্রেট করা হয়েছে, অর্থাৎ একটা রূপান্তর ঘটলো। এটাই কিন্তু ওনারা বোঝাতে চেয়েছেন, এবং আমার মনে হয় এই থিমটা কিন্তু শুধুমাত্র চলতি বছরে নলিন সরকার স্ট্রিট নয়, প্রত্যেকটা পুজো কমিটির জন্যই একেবারে খাটে। এবং তার সঙ্গে ছোটবেলার যে বিভিন্ন আমরা ঠাকুমার ঝুলিতে বিভিন্ন যে চরিত্র পড়েছি, সেই চরিত্রগুলো, পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রাজকুমার, সে সমস্ত চরিত্রগুলোকেও কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। 7 নিউজের পর্দায় কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। রয়েছে নলিন সরকার স্ট্রিটে। সবচেয়ে সুন্দর পার্ট হলো এই উত্তর কলকাতার পুজোর একটা সবচেয়ে সুন্দর পার্ট, এখানে বাড়িগুলোকে, আশেপাশের অঞ্চলের বাড়িগুলোকে এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়, এত সুন্দর করে সেগুলোকে ব্যবহার করা হয়, সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। এবং আলোর খেলা আমি বলবই, আলোর খেলাটা কিন্তু অসাধারণ। আমরা রাতের আলোতে দেখাচ্ছি নলিন সরকার স্ট্রিটের মণ্ডপ, এত সুন্দর আলোর খেলা, এক কথায় অসাধারণ। দেখতেই পাচ্ছেন এটা একটা মুভেবল একটা পার্ট করা হয়েছে, এটা কিন্তু মুভ করছে, এটা কিন্তু কন্টিনিউয়াস মুভ হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর রয়েছে। এবং বলতেই হবে আলোর খেলা, আমাকে বলতেই হবে এত সুন্দর এখানে আলোর ইলাস্ট্রেশন রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা বাড়ি ভীষণ সুন্দরভাবে ইলাস্ট্রেট করা রয়েছে আলো দিয়ে, এবং এখানে কিন্তু প্রচুর মুভেবল ইনস্টলেশনস রয়েছে, এখানে কিন্তু প্রচুর মুভেবল ইনস্টলেশনস রয়েছে। রয়েছে নলিন সরকার স্ট্রিটে অপূর্ব সুন্দর একটা মণ্ডপ, এবং বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, তার সঙ্গে বড়দেরও ভালো লাগবে, একটাই কারণে এতটা রঙিন। দেখতে পাচ্ছেন মুভেবল অবজেক্ট বলেছিলাম অনেকগুলো আছে, এই একটা মুভেবল অবজেক্ট, এর ওপরেও কিন্তু রয়েছে। অর্থাৎ ঠাকুমার ঝুলিতে আমরা যে রূপকথার গল্প আমরা পড়েছি, সেই রূপকথার গল্পে আমরা যে ক্যারেক্টারগুলো পাই, সেই সমস্ত কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। ভীষণ সুন্দর করে কিন্তু এখানে ইলাস্ট্রেট করা রয়েছে। এবং পাশাপাশি একটা কথা না বললেই নয়, উত্তর কলকাতার পুজোর যেটা স্পেশালিটি থাকে, আশেপাশের যে বাড়িগুলো থাকে না, সেখানেই কিন্তু ইলাস্ট্রেশনস গুলো করা হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা আশেপাশের বাড়ি, কোনোটা কিন্তু এখানে নতুন করে করা হয়নি। আমি যদি এই দিকটা দেখাই তাহলেও কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা কিন্তু প্রত্যেকটা আশেপাশের বাড়ি, অর্থাৎ আশেপাশের সমস্ত বাড়িগুলোকেও কিন্তু থিমের মধ্যে ইনক্লুড করে ফেলা হয়, আর তার নামই কিন্তু রূপান্তর। এই বছরে থিমের নাম রয়েছে রূপান্তর, অর্থাৎ প্রতি মানে এমনি সময় পুজোর দিনগুলো বাদে আপনি নলিন সরকার স্ট্রিট বা আপনার পাড়ার পুজো মণ্ডপ যে অঞ্চলে হয়, যেমন আপনি দেখেন তেমনটা কিন্তু পুজোর সময় থাকে না। অর্থাৎ এই বাড়িগুলো কিন্তু সব সময় প্রতিদিন কিন্তু এই রূপে থাকে না, পুজোর জন্য কিন্তু সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এখন আমরা কিন্তু মণ্ডপে প্রবেশ করিনি, আমরা এন্ট্রান্সেই রয়েছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে। প্রচন্ড ভিড় রয়েছে, সকলেই ঠাকুর দেখতে এসেছেন। দেখতে পাচ্ছেন আপনারা পরপর খালি মানুষের মাথা আর হাতের মোবাইল ফোনটা দেখতে পাবেন, এতটাই ভিড় রয়েছে, কারণ সকলে বেরিয়ে গিয়েছে ঠাকুর দেখতে। এই মুহূর্তে রয়েছে একেবারে আমরা নলিন সরকার স্ট্রিটের অন্দর মহলে, অর্থাৎ এখানে কিন্তু দেবীমা রয়েছেন। আমরা এই মুহূর্তে শ্যামলবাবু দেখাচ্ছেন সিলিং এর কাজটা, যেমনটা বলেছিলাম প্রচুর মুভেবল অবজেক্ট দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়েছে, সেরকমই একটা মুভেবল অবজেক্ট আপনারা এই মুহূর্তে দেখছেন।
এবং ভেতরের যে আলোর কাজটা সম্পূর্ণ লালের ওপর কিন্তু রাখা হয়েছে। অন্দরমহলটা অর্থাৎ বাইরেটা খুব রঙিন দেখাচ্ছিল, কিন্তু অন্দরমহলটা কিন্তু পুরোপুরি লালের ওপর রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, বলতেই হবে ভীষণ সুন্দর লাগছে দেখতে। পুরো লালের ওপর রাখা হয়েছে এবং তার মধ্যে কিন্তু আলোর একটা এফেক্ট ফেলা হয়েছে। এক কথায় ভীষণ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। রয়েছে নলিন সরকার স্ট্রিটে এই মুহূর্তে, এবং এখানকার মাতৃমূর্তিতে কিন্তু একটা স্পেশালিটি আছে, বলবো আপনাদেরকে। মানে একেবারে রূপকথা, একেবারে ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। সিলিং পার্টটা দেখানো হচ্ছে এই মুহূর্তে, সিলিং পার্টটা দেখাচ্ছেন। আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখে নেব মাতৃমূর্তি। বলেছিলাম মাতৃমূর্তিতে একটা চমক আছে। চমকটা হলো সাধারণত পুরাণ অনুযায়ী মায়ের হাত এবং পায়ের যা সংখ্যা থাকে সেই তুলনায় কিন্তু এই মণ্ডপে মায়ের হাত এবং পায়ের সংখ্যা অনেকটাই বেশি। এবং এখানে কিন্তু মায়ের রূপটা হচ্ছে কার্যত মা ভীষণ খুশি, উদ্বেলিত হয়ে মা আছেন, অর্থাৎ যুদ্ধ শেষ, শান্তি এসেছে এবং সেই শান্তিতে কিন্তু মায়ের মনটাও উৎফুল্ল রয়েছে। এমন ভাবনা থেকে কিন্তু মাকে সাজানো হয়েছে। এই ভাবনা থেকে কিন্তু মাতৃমূর্তি সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, অপরূপ সুন্দর মাতৃমূর্তি দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি নলিন সরকার স্ট্রিটের সদস্যকে। নমস্কার। নমস্কার। এই বছরের থিমটা যদি একটু বলেন। এবছরের আমাদের ভাবনা রূপান্তর, মানে ট্রান্সফরমেশন। সারা বছর ধরে নলিন সরকার স্ট্রিটকে যেভাবে দেখে মানুষ অভ্যস্ত, আর আজকে বা এই পুজোর কটা দিন নলিন সরকার স্ট্রিট যেভাবে সেজে উঠেছে, এটা একটা সম্পূর্ণ রূপান্তর। মা দুর্গাকে যখন ষোড়শী নারী হিসেবে প্রথম সৃষ্টি করা হয়, সেখান থেকে যখন তিনি মা দুর্গা হয়ে ওঠেন অসুর বধ করার জন্য, সেই যে পরিবর্তন, সেটা আর একটা রূপান্তর। এই দুটো রূপান্তরকে আমরা আমাদের মণ্ডপে দেখিয়েছি। তার মাঝখানে ছোটবেলার রূপকথার চরিত্রগুলোকে আমরা ফুটিয়ে তুলেছি। তারা হেঁটে চলে বা দৌড়ে বেড়াচ্ছে, যেগুলো আমরা ঠাকুমার ঝুলিতে পড়েছি, সেই সমস্ত চরিত্রগুলো আমরা এখানে উপস্থাপিত করেছি। অপূর্ব সুন্দর একটা রঙিন মঞ্চ বা মণ্ডপ যেটাই বলুন। আর আমাদের মা এখানে আনন্দে নৃত্যরতা, বন্ধন মুক্তি হয়ে মা যুদ্ধ শেষ হওয়ার পরে বন্ধন মুক্তি হয়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আনন্দ নৃত্যরতা মা। তাই মায়ের হাতের সংখ্যা এবং পায়ের সংখ্যা আমাদের পুরাণে বর্ণিত যেরকম তার থেকে বেশি। দর্শকদের এখনো পর্যন্ত যত দর্শক থেকে ফিডব্যাক আমরা পাচ্ছি, বলছেন এক কথায় অপূর্ব। এক কথায় অপূর্ব কেন? যে রঙিন মণ্ডপ আমরা তৈরি করেছি এবং সেখানে যে যে জিনিসগুলো ইনস্টল করেছি, পুরনো ছোটবেলা, হারিয়ে যাওয়া ছোটবেলা বাচ্চারা এবং বড়রা আবার ফিরে পাচ্ছে, স্মৃতি রোমন্থন করছে, আর অপূর্ব এই মণ্ডপ পরিদর্শন করছে। আমাদের তাই দর্শকদের বলবো, এই আনন্দ পেতে হলে, সত্যিকারের উৎসবে আনন্দ পেতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে এবছরের নলিন সরকার স্ট্রিটের মণ্ডপে। আমি ইন্দু বিকাশ দাস, ভাইস প্রেসিডেন্ট নলিন সরকার স্ট্রিট। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম নলিন সরকার স্ট্রিটের পুজো মণ্ডপ। অপূর্ব সুন্দর পুজো মণ্ডপ এবং যে ভাবনাটা ওনারা ভেবেছেন সেটা কিন্তু এক কথায় সত্যি প্রশংসনীয়। আপনি আমাদের পাড়াকে যেই রূপে প্রতিদিন দেখি তেমনটা কিন্তু পুজোর সময় থাকে না, এটাকেই হয়তো বলে রূপান্তর। ওনারা কিন্তু এই ভাবনাকে তুলে ধরেছেন এবং বলা যেতে পারে বিভিন্ন রূপকথার চরিত্র দিয়ে ওনারা সাজিয়েছেন পুজো মণ্ডপ। একেধারে অসাধারণ শুধু, এবং আমার পেছনে যে মাতৃমূর্তি আপনারা এই মুহূর্তে দেখছেন তাতেও কিন্তু একটা রয়েছে নতুনত্ব। এক কথায় ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আমি সবসময় বলি, ক্যামেরার চোখে কিন্তু তেমন ভালো দেখাতে পারি না যতটা সামনাসামনি নিজের চোখে দেখতে পাই। সেজন্য পুজো তো শুরু হয়েই গিয়েছে, চলে আসুন দেখে যান নলিন সরকার স্ট্রিটের পুজো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য কিন্তু লাইক করুন, সাবস্ক্রাইব করুন 7 নিউজ। শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 নিউজ। জয় হিন্দ।